হরে কৃষ্ণ। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি কোথায় যাচ্ছ, কার নেতৃত্বে চলছো, আর কে চালাচ্ছে তোমার জীবনরথ? আজকের এই জীবনে আমরা সবাই দৌড়াচ্ছি, ছুটছি সাফল্যের পেছনে, টিকে থাকার লড়াইয়ে। মানুষের মনের মতো হতে গিয়ে নিজের মনটাই হারিয়ে ফেলছে। কিন্তু খুব কম মানুষই একবার দাঁড়িয়ে ভাবে, এই ছুটে চলা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। আজ আমি তোমার সামনে এক অনন্ত প্রশ্ন তুলে ধরব, যে প্রশ্নটা শুধু দর্শনের নয়, এটা জীবনের, আত্মার, তোমার ভবিষ্যতের প্রশ্ন। ভাগবত পুরাণে সেই প্রাচীন শ্লোক বলছে, শরীর হলো রথ, আত্মা সেই রথের যাত্রী, মন হলো লাগাম, আর বুদ্ধি সেই রথের চালক। এই কথার মধ্যে লুকিয়ে আছে এমন এক সত্য, যেটা তুমি যদি আজ বুঝতে পারো, তবে তোমার আজ থেকে জীবনের চালক বদলে যাবে। তুমি কি কখনো অনুভব করেছো, মন মাঝে মাঝে এমন জায়গা নিয়ে যায় যেখানে তুমি যেতে চাও না, আর বুদ্ধি মাঝে মাঝে বলে, না, এ পথ সঠিক নয়। কিন্তু মন শোনে না, তখন আত্মা কাঁদে, অথচ কেউ শোনে না। আজকের এই ভিডিও শুধু শ্লোকের ব্যাখ্যা নয়, এটা একটা আত্মানুসন্ধান। আমরা একসাথে বুঝবো কেন কৃষ্ণ বলেছিলেন মনকে অভ্যাস আর বৈরাগ্য দিয়ে জয় করতে হয়, কেন অর্জুনের রথ চালিয়েছিলেন কৃষ্ণ নিজে, আর তার মানে কি আমাদের জীবনে কৃষ্ণ রথের চালক হতে পারেন। তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে আজ হয়তো প্রথমবার তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পারবে কি বলছে সে, আমার সারথীকে, কে চালাচ্ছে আমার রথ। তাই বলছি, তুমি যদি জীবনে হারিয়ে যাও, যদি বুঝতে না পারো কোন পথ সঠিক, যদি বারবার একই ভুলে ফিরে আসো, তাহলে এই ভিডিও তোমার জন্য। এটা শুধু জ্ঞান নয়, এটা তোমার নিজের ভেতরের দিকে ফেরা। চলো শুরু করি আজকে সেই রথযাত্রার গল্প, যেখানে আত্মা কথা বলবে আর কৃষ্ণ হবেন তোমার অন্তরের সারথি। হে সাধুজন, তুমি নিশ্চয়ই সেই মহাত্মাদের অন্তর্দৃষ্টি লাভ করেছ, যারা জীবনের সত্য তত্ত্ব উপলব্ধি করেছেন। যেহেতু তুমি একনিষ্ঠ ও অনুরাগী শিষ্য, তাই গুরুরা তোমাকে এমন গোপন তত্ত্ব বলেন যা অন্যকে বলা হয় না। আজকের এই কথাটি শুধুই একটি শ্লোক নয়, এটি হলো অভিযান, একজন সত্য অনুসন্ধানীর আত্মার আর্তনাদ, একজন শিষ্য যিনি নিজের ভেতরের গভীর অন্ধকার ভেঙে জ্ঞানের আলো খুঁজছেন, একজন যাত্রিক যিনি জিজ্ঞাসা করছেন জীবনের সত্য তত্ত্বকে। আমাদের চারপাশেও এমন অনেক মানুষ আছেন যারা মুখে বলেন আমি সব জানি, কিন্তু হৃদয়ে অন্ধকারে জমে থাকে বছরের পর বছর। আজকের শ্লোকটি যেন সেই সকল মানুষের জন্য একটি আয়না, যেখানে প্রতিফলিত হয়, তুমি যদি প্রকৃত জ্ঞান চাও তবে বিনয়ী হও, তুমি যদি সত্য জানতে চাও তবে একনিষ্ঠ হও, তুমি যদি গোপন তত্ত্ব বুঝতে চাও তবে শিষ্য হয়ে ওঠো, পাঠক নয়। একজন বৃদ্ধ শিক্ষক তার শেষ জীবনে বলেছিলেন, আমার জীবনে হাজারো ছাত্র এসেছে, তাদের মধ্যে খুব কমই ছিল যারা শুধুই নম্বরের জন্য পড়তো না, বরং জানতে চাইতো জীবনের মানে কি। তাদের জন্যই আমি সবকিছু উজাড় করে দিতাম। ঠিক তেমনই যিনি গুরু, তিনি শুধু মুখস্থ বিদ্যা দেন না, তিনি হৃদয়ের ভেতরকার মৌলিক প্রশ্নের উত্তর দেন। কিন্তু কাকে? কেবল সেই শিষ্যকে যিনি হৃদয় দিয়ে প্রশ্ন করেন। ভগবান কৃষ্ণ গীতায় বলেছিলেন, তদিধিপনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তদর্শিন। অর্থাৎ তুমি জ্ঞান লাভ করো বিনয়, প্রশ্ন ও সেবার মাধ্যমে, তখন সেই জ্ঞানীরা যারা সত্য দেখেছেন তোমাকে জ্ঞান প্রদান করবেন। এখানেই পরিষ্কার, জ্ঞানের দরজা কখনোই গর্বের হাতে খোলে না, তা খোলে প্রণতি, প্রেম ও বিনয় চাবি দিয়ে। একজন তরুণ ছাত্র জানে গুগলে সার্চ দিলে সব উত্তর পাওয়া যায়, কিন্তু গুগল কখনো বলে না তোমার কষ্ট কেন এত গভীর, তোমার একাকিত্বের মূল কারণ কি, তুমি কেন নিজেকেই হারিয়ে ফেলছো। এই উত্তর দিতে পারেন কেবল একজন গুরু, যিনি তোমার ভেতরে দেখতে পান, তোমার অনুরাগ দেখলে তিনি বলেন, আয়, আমি তোর সব প্রশ্নের উত্তর দেব। তবে একটাই সত্য, তুই সত্যিকারে জানতে চাইবি তো? জীবন একটা দীর্ঘ রাত্রির মতো, কখনো কখনো চারপাশে কুয়াশা, নানা মত, নানা পথ, নানা ভুল ব্যাখ্যা। কিন্তু তখনই একজন সত্য শিষ্য উঠে দাঁড়ায়, সে জিজ্ঞাসা করে, তত্ত্বটা কি? আমার আসল পরিচয় কি? আমি কে? এই জীবন, এই দুঃখ, এই মৃত্যু, এর মানে কি? আর এই প্রশ্নগুলি গুরুর হৃদয় স্পর্শ করে। গুরু তখন বলেন, তুমি প্রস্তুত? তোমাকে আমি বলবো সেই গোপন কথা, যা কেবল ভালোবাসা ও অনুরাগের বিনিময়ে বলা হয়। এভাবেই ভাগবতের এই শ্লোক আমাদের শেখায়, সত্য জানতে চাও তাহলে তোমার অহংকার ভেঙে ফেলো, জ্ঞান পেতে চাও তাহলে শুধু পড়ো না, নিজেকে উজাড় করে দাও। জীবনের তত্ত্ব জানতে চাও তাহলে গুরুর প্রতি প্রেমে
প্রশ্নে ও পনতিতে নিজেকে সমর্পণ করো। জ্ঞান তখনই আসে যখন তুমি প্রশ্ন করতে ভয় পাও না, কিন্তু তোমার প্রশ্নে অহংকার থাকে না, থাকে কেবল ভক্তি, আকুলতা আর অনুরাগ। তুমি যদি সত্য জানতে চাও তবে শুদ্ধ হও। তুমি যদি গুরু থেকে গোপন তত্ত্ব পেতে চাও তবে আগুনের মতো পবিত্র হও, জলের মতো স্বচ্ছ হও আর শিষ্যের মতো বিনম্র হও। ভাগবত পুরাণে এই ষোড়শ শ্লোক আমাদের শেখায় গুরু কেবল তাকে সত্য বলেন যে শিষ্য স্নিগ্ধ অর্থাৎ ভালোবাসায় পূর্ণ আর একনিষ্ঠ, যার হৃদয়টি প্রশ্নে, প্রেমে ও পনতিতে জ্বলছে। একটা কথা ভাবো, কেন গুরু তার সমস্ত গোপন কথা, গহীন জ্ঞান শুধু একনিষ্ঠ শিষ্যকেই বলেন? কারণ গুরুর জ্ঞান হলো আগুন, যদি সেটা শিশুর হাতে তুলে দাও সে পড়ে যাবে। তাই গুরু সেই আগুন তখনই দেন যখন দেখে এই শিষ্য আগুন জ্বালাবে আলো দিতে, পোড়াতে নয়। আমরা অনেক সময় গুরুজনদের কাছে যাই, তাদের বলি আমাকে শেখাও কিছু। তারা চুপ থাকেন, আমরা ভাবি তারা হয়তো ব্যস্ত। না, তারা চুপ থাকেন কারণ আমাদের মন তখনও প্রস্তুত নয়। আমরা জানতে চাই কিন্তু গ্রহণ করতে পারি না। এমনও দেখা যায় একই গুরুর কাছে 10 জন ছাত্র পড়ছে, তাদের মধ্যে কেবল একজনের কাঁধে তিনি হাত রাখেন আর বলেন, তুই আয়, আমি তোকে একটা গোপন কথা বলি। এই গোপন কথা কি? এটা হলো আত্মাকে, ঈশ্বরকে, জীবন কেন, মৃত্যু কি, মুক্তি কোথায়। শ্রীকৃষ্ণ তার পরম শিষ্য অর্জুনকে বলেছিলেন, অহংকারং বালং ধর্মং তেজ ধৈর্য সহাজয় ধী শিষ্যত্বে প্রসন্নাশত তবেই গুরু গুহ্যম কহে। অর্থাৎ তুমি যদি অহংকার, জেদ ও ভণ্ড ধর্ম ত্যাগ করো আর শিষ্যত্বের ধৈর্য রাখো, তবে জ্ঞান সহজেই তোমার জীবনে প্রসন্নতা আনে। শ্রীকৃষ্ণের জীবনটাই ছিল এই শিক্ষার জ্যান্ত উদাহরণ। অর্জুন যখন কুরুক্ষেত্রের রণে কাঁপছিল তখন সে মাথা নত করে জিজ্ঞাসা করেছিল, হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না, আমি তোমার শরণাগত, আমাকে পথ দেখাও। শুধু তখনই কৃষ্ণ বলেছিলেন, তুমি এখন আমার শিষ্য, তুমি শুদ্ধ হয়েছ, তোমার অহং নত হয়েছে, তাই আমি এখন তোমাকে বলবো সেই গীতা যা কখনো কাউকে বলা হয়নি। আজ আমরা অনেকেই সিক্রেট বই পড়ি, লো অফ অ্যাট্রাকশন, অ্যাফার্মেশন এসব নিয়ে মাতি, কিন্তু তাও কেন জীবনে শান্তি আসে না? কারণ আমরা শিখি কিন্তু গুরু থেকে নয়, আমরা পড়ি কিন্তু বুঝি না, আমরা জানি কিন্তু ধারণা করি না। জ্ঞান কেবলমাত্র বইয়ের মধ্যেই থাকে না, তা প্রবাহিত হয় হৃদয় থেকে হৃদয়ে, গুরু থেকে শিষ্যে, প্রেম, প্রণতি আর আগ্রহের মধ্য দিয়ে। তুমি কি জানো সত্য শিষ্য হওয়া কি কঠিন? হ্যাঁ, কারণ এই সমাজ আমাদের শেখায় তুমি নিজের গুরু নিজে হও, তোমার হৃদয়ই যথেষ্ট। কিন্তু গীতায় কৃষ্ণ বলেছেন, তুমি যদি আত্মজ্ঞানের উচ্চ শিখরে উঠতে চাও তবে কাউকে গুরু মানতে হবে, নিজেকে শিষ্য করে তুলতে হবে। একটা উদাহরণ দিচ্ছি শোনো। একটি মোমবাতি আরেকটি মোমবাতিকে জ্বালাতে পারে, কিন্তু নিভে যাওয়া মোমবাতি কি নিজে নিজে জ্বলে উঠতে পারে? তাই শ্রীকৃষ্ণ নিজেই গীতার প্রথম দিকে বলেন, শিষ্যত্ব ছাড়া আত্মজ্ঞান আসবে না, আর একনিষ্ঠতা ছাড়া শিষ্যত্ব আসবে না। আজকের এই শ্লোক আমাদের সেই চরম সত্যের মুখোমুখি দাঁড় করায়। জ্ঞানের দরজা খোলে যখন হৃদয় নত হয়, তত্ত্ব তখনই বলে কেউ যখন অনুভব করে। এই শিষ্য জানার জন্য নয়, উপলব্ধির জন্য প্রস্তুত। তুমি যদি এই সত্য বুঝে নিতে পারো তাহলে আজ থেকে শুরু হবে তোমার আধ্যাত্মিক উত্তরণ। স্মরণ রেখো, শ্রীকৃষ্ণ সব সময় আমাদের মধ্যে আছেন, কিন্তু তিনি গীতার মতো গভীর তত্ত্ব বলেন তখনই যখন আমরা অর্জুনের মতো বলতে পারি, কার্পণ্য দোষোপহত স্বভাব, আমি তোমার শরণাগত শিষ্য। তুমি যদি জানতে চাও জীবনের গভীরতম অর্থ কোথায় লুকিয়ে আছে, তবে তাকাও সেই মুহূর্তের দিকে যখন তুমি আর তোমার অহংকার একসঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ে একজন সত্যিকারের গুরুর চরণে। শ্লোকটা খুব সাধারণভাবে বলে, সুত উবাচ আত্মনং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধিমান পানামহস্রতম। অর্থাৎ তোমার দেহ একটি রথ, বুদ্ধি হলো সারথি, মন হলো লাগাম, আর আত্মা সেই রথের যাত্রী। এই শ্লোক আমাদের বলে, তুমি যখন নিজের ভেতরে সারথিকে ভুলে যাও তোমার রথ তখন ছুটে চলে লোভ, কাম, রাগের পথে, আর ঠিক তখনই জীবনের রথ দিক হারায়। গীতায় কৃষ্ণ বলেছিলেন, আত্মানং রথিনং বিদ্ধি, অর্থাৎ আত্মা রথের যাত্রী আর মন, ইন্দ্রিয়, শরীর এইসব কেবল বাহন। কৃষ্ণ বুঝিয়েছিলেন অর্জুনকে, হে অর্জুন, তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তবে তুমি কখনোই নিজের জীবনের দিশা খুঁজেই পাবে না। যার মনই তার শত্রু হয়ে দাঁড়ায় সে নিজের ভেতরেই যুদ্ধে হারে। একটা ছেলেকে দেখছিলাম, দিনরাত মোবাইল গেম, সোশ্যাল মিডিয়ার নেশায় ডুবে, মাথা গরম, মনের দিশা নেই।
পড়াশোনায় মন বসে না। সে বলে আমি জীবনে কিছু করতে চাই, কিন্তু তার রথের সারথি মানে তার বুদ্ধি আর মন তার নিয়ন্ত্রণে নেই। এমন জীবন মানে কি? একটা ঘোড়া ছুটে চলেছে উল্টো পথে, আর রথে বসে থাকা যাত্রী ভয়ে কাঁপছে। শ্রীকৃষ্ণ কখনো শুধু আদর করেননি, তিনি দরকারে কঠিন কথাও বলেছেন। তিনি বলেছিলেন উদ্ধরে তো আত্মনাত্মনাম, অর্থাৎ নিজেকে নিজেই উন্নত করো, নিজেকে নিজেই ধ্বংস করো না। আত্মা নিজের বন্ধু হতে পারে, শত্রু হতে পারে। এই শ্লোক যেন আয়নার মতো, আমরা নিজেরাই আমাদের উন্নতি কিংবা পতনের কারণ। এক শিষ্য গুরুকে প্রশ্ন করল, গুরুজি, আমি কেন এত কষ্ট পাচ্ছি? আমি তো মন্দ কাজ করি না, তবুও সবসময় মনে হয় জীবন যেন দুঃস্বপ্ন। গুরু হেসে বললেন, তুই নিজের মনকে প্রশ্ন করছিস কখনো? না। শিষ্য চুপচাপ। গুরু বললেন, যখন মনই নিয়ন্ত্রণে থাকে না, তখন তো জীবন হবে বিশৃঙ্খলা। যার মন শান্ত নয়, তার আত্মা কখনোই প্রশান্ত নয়। এখানেই আসে ভাগবতের সেই মহামূল্যবান উপদেশ, শুধু শরীর নয়, মন, বুদ্ধি ও আত্মার মধ্যে সংযোগ তৈরি করতে শেখো। আজকের দিনে তুমি যদি সত্যিকারের শিষ্য হতে চাও, তবে 3টি জিনিস দরকার: প্রণতি, শ্রদ্ধা, তপস্যা। তুমি যদি শুধুই প্রশ্ন করো কেন জীবন কঠিন, কেন ব্যর্থতা, তবে উত্তর কখনোই পাবে না। কিন্তু যদি বলো, ভগবান আমি প্রস্তুত, তুমি যা বলবে আমি তা শুনব, তুমি যে পথে ডাকবে আমি সেই পথেই হাঁটব, তখন গীতার মতো জ্ঞান খুলে যাবে তোমার জন্য। ভাগবত পুরাণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, তুমি শুধুই রথ নাও, তুমি রথের যাত্রী। তুমি শুধু শরীর নাও, তুমি আত্মা। তুমি শুধু মন, লোভ, ভয়, অভিমান, অভাব নাও, তুমি সেই সত্তা যে চাইলে বেছে নিতে পারে আলোকিত পথ। আর সেই আলোর পথ দেখান ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যদি তার দেখানো পথ বিশ্বাস করতে পারো, তবে দুঃখের রাত শেষে সত্যিই ভোর হবে। তুমি কি কখনো তোমার জীবনটাকে একটা রথ হিসাবে কল্পনা করেছ? একটা রথ যে প্রতিদিন ছুটে চলেছে আনন্দের দিকে, ভয় থেকে পালাতে, অথবা অন্যের দৃষ্টিতে সফল হতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রথ চালাচ্ছে কে? এই শ্লোকে বলা হয়েছে, আত্মনং রথিনং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনপ্রাণামহস্ততম। তুমি রথের যাত্রী, তোমার আত্মা, তোমার শরীর রথ অর্থাৎ জড় পদার্থ, তোমার বুদ্ধি হলো চালক অর্থাৎ সারথি, তোমার মন সেই লাগাম যার টানেই নিয়ন্ত্রিত হয় রথের দিক। কিন্তু যদি সেই সারথি মানে বুদ্ধি দুর্বল হয়, আর যদি মন মানে লাগাম থাকে বিক্ষিপ্ত, তবে রথ যাবে কোথায়? একেবারে খাদে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, যা শত্রুর বৈ গুরু স্বয়ং, অর্থাৎ নিজের মন নিয়ন্ত্রণে না থাকলে সেই মনই হয়ে ওঠে নিজের সবচেয়ে বড় শত্রু। তুমি হয়তো বলছো, আমার তো এত চিন্তা, এত ইচ্ছা, এত হতাশা, আমি কিভাবে মন নিয়ন্ত্রণে রাখবো? কিন্তু প্রশ্নটা অন্যখানে। তুমি কি সত্যি মনকে চালাতে চাও, নাকি তুমি নিজেই মন দ্বারা চালিত হতে অভ্যস্ত হয়ে গেছো? চলো বাস্তব জীবনে কিছু উদাহরণ দিই। একজন ছাত্র, সে জানে তাকে পড়তে হবে, কিন্তু তার মন বলছে, আরে আগে একটু রিল ভিডিও দেখি, একটা দুটো চারটে, তারপর ঘন্টা কেটে যায়। এখানে রথের লাগাম মানে মন চলে যাচ্ছে ইন্দ্রিয়র পেছনে, আর বুদ্ধি সে তো ঘুমিয়ে। একজন কর্মজীবী, সে প্রতিদিন অফিসে যায়, মাথায় হাজারটা চাপ, মেজাজ খারাপ হয়, পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে, কিন্তু সে বোঝে না এইসব হচ্ছে কারণ তার মন ক্রমাগত প্রতিক্রিয়া দিয়ে চলেছে, আর বুদ্ধি কখনো সেই প্রতিক্রিয়াকে সামাল দিতে পারছে না। এমন মানুষের রথ সর্বদা ঝাঁকুনি খায়। তারা দিশেহারা, কারণ তারা জানেই না কে চালাচ্ছে তাদের জীবন। এই শ্লোকের গভীরে গেলে বোঝা যায়, নিজেকে চেনার আগে মনকে বোঝো, মনকে নিয়ন্ত্রণ করার আগে বুদ্ধিকে জাগাও, বুদ্ধিকে জাগানোর আগে গুরুর কাছে প্রণতি করো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তদিধিপনি পাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তদর্শিন। গুরুদের কাছে নম্রভাবে গিয়ে প্রশ্ন করো, সেবা করো, তাহলে তারাই তোমাকে সত্যের জ্ঞান দেবেন। এখানেই আসে শিষ্য হওয়া। শুধু প্রশ্ন করলেই হবে না, প্রশ্ন করার যোগ্যতা তৈরি করতে হয়, আর সেই যোগ্যতা হলো বিনয়, স্থিরতা ও প্রস্তুতি। একবার এক পাখি ছিল, নাম ছিল অহংকার। সে উড়ত গর্বে, আমি জানি সব, আমি পারবো একা। কিন্তু একদিন সে ঝড়ে পড়ে গেল। তখন এক বৃদ্ধ পাখি তাকে বলল, তুই শিখিসনি যে শুধু ডানা থাকলেই আকাশ জয় করা যায় না, দিক জ্ঞান না থাকলে ডানাও বিপদ ডেকে আনে। ঠিক এইভাবেই যদি আমরা আত্মাকে না চিনে শুধু শরীর আর ইন্দ্রিয়ের নির্দেশে চলি, তবে আমরা শুধু গন্তব্যই হারাবো না, আত্মা শান্তিও হারাবো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, সম অহং সর্বভূতেষু ন মে দেশ্য ন প্রিয় যে ভজন্তি তু মাং ভক্তা ময়িতে তেষু চাপ্যহম।
আমি সবার প্রতি সমদৃষ্টি ভাব পোষণ করি, কিন্তু যারা আমাকে হৃদয়ে গ্রহণ করে আমি তাদের হৃদয়ে অবস্থান করি। তাই আত্মার রথে যদি কৃষ্ণকে বসাও, তবে রথ কাদা মাটি পাথর পেরিয়ে একদিন ঠিকই পৌঁছে যাবে শান্তির ধামে। নিজের রথের সারথি নিজেই হও, মনকে লাগাম দাও, বুদ্ধিকে জাগাও, আত্মাকে প্রশ্ন করো তুই কোথায় যেতে চাস, আর সেই উত্তরে দিশা দেখাতে পাশে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই পথ কেমন? পথ কাঁটাযুক্ত, কখনো আধার, কখনো অজানা মোড়, মাঝে মধ্যে কুসংস্কার, ভোগ বাসনা, হিংসা, লোভের মতো ধোয়ার পথ ঝাপটা হয়ে যায়। তখনই প্রশ্ন আসে, এই রথ চালাবে কে? বুদ্ধি যদি দুর্বল হয়, মন যদি বিক্ষিপ্ত হয়, তবে আত্মা নামে যাত্রীটা পৌঁছবে কোথায়? এখানে কৃষ্ণের শিক্ষা আমাদের পথ দেখায়। কৃষ্ণ বলেছিলেন, অভ্যাসেন তু কান্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। মনকে নিয়ন্ত্রণ করতে হলে দরকার একটা অভ্যাস, দুই বৈরাগ্য। একটা ঘোড়া যদি অনিয়মিত প্রশিক্ষণ পায়, তবে রথে লাগাম দিলেও সে চলবে নিজের খেয়ালে, কিন্তু নিয়মিত চর্চা ও সংযম ঘোড়াকে করে নিয়ন্ত্রিত। একইভাবে মনকে নিয়ন্ত্রণে আনতে হলে আমাদের চাই প্রতিদিনের সাধনা, প্রতিদিনের আত্মবিশ্লেষণ, প্রতিদিনের কৃষ্ণ স্মরণ। চলো যাই কুরুক্ষেত্রের সেই ঐতিহাসিক প্রান্তরে। এই রথের সামনে দাঁড়িয়ে অর্জুন বিভ্রান্ত, ভীত, আত্মীয় শত্রুর বিভেদের টালমাটাল। তখন অর্জুনের শরীর ছিল, রথ ছিল, মনও ছিল, বুদ্ধিও ছিল, কিন্তু সেই বুদ্ধি হয়ে গিয়েছিল দুঃখে আচ্ছন্ন। সেই সময় কে চালালো সেই রথ? শ্রীকৃষ্ণ। তিনি শুধু সারথি ছিলেন না, তিনি ছিলেন সেই আত্মার প্রকৃত দিশারি। তিনি বলেছিলেন, লৈবং মাস্য গম পার্থ নৈতত্বপদ্যতে। হে অর্জুন, তুমি এই দুর্বলতা গ্রহণ করো না, এটি তোমার মতো যোদ্ধার শোভা নয়। এই বাক্য যেন আত্মার রথে চাবুকের মতো। ঘোড়াগুলো সোজা হয়ে দাঁড়ালো, মন স্থির হলো, বুদ্ধি জেগে উঠল, আর আত্মা এগিয়ে চলল ধর্মপথে। ঠিক এভাবেই যখন আমরা দ্বিধায়, বিভ্রান্তিতে পথ হারাই, তখন দরকার সেই কৃষ্ণকে, যিনি আমাদের অন্তরের সারথি। আজকের যুগে আমাদের রথ আর ঘোড়াগুলো অনেক বেশি চঞ্চল। সোশ্যাল মিডিয়া নামের ঘোড়া, মোহের ফাঁদে পা দেওয়া মন, ভোগ বিলাসের দিকে ধাবমান ইচ্ছা, আর অভ্যাসহীন দুর্বল বুদ্ধি। এই অবস্থায় যদি কৃষ্ণের বাণী জীবনে না থাকে, তবে আত্মা কখনোই পৌঁছাতে পারবে না পরম শান্তিতে। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন, নিজেকেই নিজে উত্তোলন করো, নিজেকেই নিজে শত্রু করো না, কারণ আত্মা নিজেই আত্মার বন্ধু, আবার আত্মা নিজেই শত্রু। এই কথাটা শুনে এক বৃদ্ধ মানুষ একদিন বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ নিজেকেই জিতিয়ে তোলা, আর সেই যুদ্ধে জয়ী হওয়াটাই প্রকৃত বিজয়। তুমি যদি প্রতিদিন সকালে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, আজ মন চালাবে কে? বুদ্ধি কি জাগ্রত? আমি কি আজ কৃষ্ণকে স্মরণ করেছি? আজকের রথ কোন দিকে যাবে? তবে তুমি ধীরে ধীরে বুঝবে, কৃষ্ণ রথ চালাচ্ছেন, আর তুমি নির্ভয়ে যাত্রা করছো। জীবন হলো সেই মহাভারতের রণক্ষেত্র। তোমার ভেতরে অর্জুন আছে, ভয় আছে, মায়াও আছে। তোমার চারপাশে দুর্যোধনও আছে, দুঃশাসনও আছে। কিন্তু যদি কৃষ্ণ থাকে হৃদয়ে, তবে সব অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। এই শ্লোক আমাদের জীবনের দিক নির্দেশনা। আত্মা হলো সত্যিকারের আমি, শরীর হলো বাহন, মন হলো লাগাম, বুদ্ধি হলো চালক, আর কৃষ্ণ অন্তরের দিশারি। যদি কৃষ্ণকে ডাকো, তিনি আসবেন। তুমি যদি তাকে রথের সামনে রাখো, তাহলে কেউ তোমার পথ রোধ করতেই পারবে না। আত্মার রথযাত্রা যেন শুধু জয়যাত্রা না হয়, তাই কৃষ্ণকে হতে দাও সারথি। জীবন একটা রথ, আর আমরা সবাই সেই রথে বসে থাকা আত্মা। প্রতিদিন নতুন রাস্তা, নতুন মোড়, নতুন পরীক্ষা। কখনো রথ চলতে গিয়ে ধাক্কা খায়, কখনো থেমে যায়, আবার কখনো নিজের নিয়ন্ত্রণে হারিয়ে ফেলে। কিন্তু যদি আমাদের রথে চালক হন ভগবান শ্রীকৃষ্ণ, তবে পথ যতই কঠিন হোক না কেন, গন্তব্য ঠিক পৌঁছাবে। আজ আমরা ভাগবত পুরাণের প্রথম স্কন্ধের 16 নং শ্লোক থেকে বুঝলাম কিভাবে আত্মা, মন, বুদ্ধি এবং এই দেহকে একত্রে পরিচালনা করতে হয়। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে নিজেকে চিনতে হয়, কিভাবে রাগ, মোহ, লোভকে জয় করতে হয়, আর কিভাবে জীবনের রথে সত্য ও ধর্মকে পাশে রেখে এগিয়ে যেতে হয়। মহাভারতের প্রতিটি অধ্যায় আমাদের বলে, যেখানে ধর্ম আছে সেখানেই কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ আছেন সেখানেই জয়। আজ এই ভিডিও শেষে আমি শুধু একটা কথাই তোমাকে মনে করিয়ে দিতে চাই, তোমার জীবনের রথ চালাতে কৃষ্ণকে ডাকো। তোমার মন যখন দ্বিধায় পড়ে, তখন অন্তরের গভীরে কৃষ্ণের সেই কাক ধ্বনির মতো শান্ত কণ্ঠস্বর শোনার চেষ্টা করো। তোমার বুদ্ধি যদি পথ হারায়, কৃষ্ণের কথাগুলো মনে করো। নিজেকে নিজে উত্তরণ করো, নিজেকে নিজে শত্রু করে ফেলো না। দর্শক বন্ধুরা, এই জীবনটাই আমাদের মহাভারত।
এখানে প্রতিদিন যুদ্ধ, প্রতিদিন সংগ্রাম, প্রতিদিন সিদ্ধান্ত। কিন্তু এই জীবনে কৃষ্ণকে সাথী করে নিলে তুমি কখনো একা হবে না, হারবে না, ভেঙেও পড়বে না। তোমার জীবনও আসবে দুঃসময়, দুর্যোধন। তোমার মনের ভেতরে বাস করে দুর্বলতার কৌরব, কিন্তু যদি তোমার পাশে দাঁড়ায় ধৈর্য, ভক্তি আর কৃষ্ণ, তবে শেষে বিজয় তোমারই। তাই বলি, জীবনের প্রতিটি দ্বন্দ্বে, প্রতিটি অন্ধকারে শুধু বলো, হে কৃষ্ণ, তুমি এসো আমার অন্তরের সারথি হয়ে, আমার রথ চালাও, আর আমি শুধু তোমার ইচ্ছার পথেই চলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লেখো, জীবনের রথে কৃষ্ণ আমার সারথি। শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যারা আজ পথ হারিয়ে বসে আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, কারণ আমাদের এই আত্মিক যাত্রা এখানেই শেষ নয়। চলো কৃষ্ণের পথে হাঁটি, চলো জীবনের আসল সত্যকে খুঁজি, চলো নিজেকে জয় করি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে।